কাব্য হ্যাকার পালে হ্যাকারদেরকে প্রমোট করে, আবার ওই হ্যাকারদের জন্য চ্যানেল ডিলিট দিবে বইলেও কিন্তু চ্যানেল ডিলিট দেয় না। সে কাব্য ভাই আজ পর্যন্ত যতগুলো প্লেয়ার প্রমোট করেছে 90% হ্যাকার। সব প্রশ্ন কল দি, সব প্রশ্ন ডাক দি। স্ক্রিন শেয়ার আসো এখান থেকে নিয়ে আইছি। এক মিনিট কাব্য ভাই একটু পরে কথা বল। তুমি বড় ভাই 1 মিনিট এই কোশ্চেন কইতে যাচ্ছি। এই আমার কথা শোনো ভাই 1 মিনিট। এক কাব্য ভাই সম্মান দিয়ে বড় ভাই আইছেন, প্রুফ দিয়ে দে। কথাটা শুনে নে আগে। ঠিক আছে বলেন কথা শুন। ম্যাডম্যান জ্যাক শুটার তিনটাই ভিসিতে আই, জুলফি ভিসিতে আই, জুলফি বৈশা বাইর করে দেখা মিলিয়া প্যানেল হ্যালো আরজিবি রেডি রিজাল্ট ফিরেন তো শালা মাদার চোদের বাচ্চা হ্যাক করে খেলতার দ্বারা বার খাইকে বলারে মার মার বান্দার চুদ্র মার 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 ভাই জ্যাক কি কাবরিজ করেন না? কাবরিজ করেন না? ভিডিও ডাইরেক্ট রেকর্ড কর। এখন কথা বলেন না কেন? মালতে পাও গেছে। কাপনা কইছিল, কাপনা বর্তমানে কইছিল যে পিসি সবকিছু ডিলিট করে দিব ইউটিউব চ্যানেল। আজকে কাব্য বাইরে জিগামু যে হ্যাকার কিল লাগা রাহে। কাউকে হ্যাকার বলবা এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমি নিজে বলতেছি আমার ফোন চেক দাও। আমার যে গেম প্লে গুলো দেখছো ওগুলো হচ্ছে আমার বোরিং মোডের গেম প্লে। আমার প্রাইম মোডের গেম প্লে দেখলে তোমরা এ মাদারচোদ গলা ঠিক আছে। এখন ফিন খানকির বলা যেমন বলছে তুই মামা মেন আইডিতে লাগাই খেলে খেলছে খেল বাকি সবাই মেন আইডিতে লাগাই খেলে না তো আর এবার আসো মেন টপিকে। রোস্টাররা ফেয়ার কমিউনিটি চায়, কিন্তু তাদের ভাই ব্রাদার্সরা যে প্যানেল সেল করে সেটা নিয়ে তারা কোনো মাথা ব্যথা নাই। ভাই বানি যে লজিক দিল পুরো চুদলিং পং লজিক। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, যখন এসটিসি ভাই একটা এলিগেশন আনে তার গিল্ডের বিষয়ে, মানে কাব্যর গিল্ডের বিষয়ে যে কেজি ক্রিয়েটরসে হ্যাকার পালা হয়, এই কথাটা কিন্তু কাব্য আর বানির হজম হয় না। তারা ডিরেক্টলি লাইভে আইসা পড়ে, কারণ পুটকি বরাবর কথা লাগলে হজম হবে কিভাবে। তো সেইখানে লাইভে আইসা এসটিসি ভাইরে জিজ্ঞেস করা হয় তুমি যে বললা আমাদের গিল্ডের সবাই হ্যাকার, তুমি প্রুফ করো। এখন বকচুদ বানি তোর উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তুই এই জিনিসটা প্রমাণ করবি। তুই বললি যে রোস্টাররা, তুই এইটা প্রমাণ করবি যে প্রত্যেকটা রোস্টারের ভাই ব্রাদার প্যানেল সেলার। এখানে রোস্টাররা কথাটা কেন বললি? এখন আমি তোরেই একটা কথা কই, ধর তোর যুক্তিটা মেনে নিলাম যে কোনো এক রোস্টারের ভাই ব্রাদার প্যানেল সেলার, কিন্তু বকচুদ তুই এইটা কেন বললি যে রোস্টাররা মানে প্রত্যেকটা রোস্টারের ভাই ব্রাদার প্যানেল সেলার? তুই এই কথাটা কেন বললি? যদি তোর কথা ঠিক হয়ে থাকে তাহলে কেজি ক্রিয়েটরসের প্রত্যেকটা প্লেয়ার হ্যাকার, এই কথাটার মধ্যে ভুল কি আছে? আর তোরা ধনের লাইভ চোদাইছস না, ওইখানে যে রোস্টারদের খারাপ বানাইছস না। এখন আমার কথা হইতেছে তোদের চ্যানেল তোদের সার্ভার যখন যারে মন চায় মিউট করবি, আবার যারে মন চায় কথা বলতে দিবি, যারে মন চায় কথা বলতে দিবি না। এটা আবার ধনের লাইভ হইলো? এখানে কোনো স্বাধীনতা আছে? তোরা যদি এমনটা হইতো ফুল রাইটস দিতি, প্রত্যেকটা রোস্টার যাবে যারা তোরে নিয়ে ভিডিও বানাইছে, কাব্যরে নিয়ে ভিডিও বানাইছে, তারা সবাই থাকবে, তাহলে আমি বুঝতাম যে ভাই তোরা এখানে সমানে সমানে লড়াই করতে আসছো। সেইখানে কাহিনীটা কি হয়েছে, তোরা আমাদেরকে কথা বলতেই দিস নাই, আর আমাদেরকে অডিয়েন্সের সামনে খারাপ বানাইতেছিস, উল্টাপাল্টা ভাবে রিপ্রেজেন্ট করতেছিস। অডিয়েন্স কি ভোদাই? দেখবানি তোর একটা কথা কই, তোর আগে পরে অনেকে ঠাপ খেয়া কমিউনিটি থেকে চলে গেছে, জাস্ট রোস্টারদের হ্যাক নিয়ে ধরা খাইছিল বা হ্যাকের সাথে রিলেটেড ছিল, তারা কিন্তু ঠাপ খেয়া চলে গেছে। এখন কথা হচ্ছে তোর নামে জাস্ট এলিগেশন দেওয়া হয়েছে, তুই হ্যাকার, এটা কিন্তু বলা হয়নি। এফকে নামে একটা সার্ভার আছে, ওইখানে আছে সোয়ান আইছে। ও কি চাই? ও কি চায় না, ও রোস্টার, বড় রোস্টার। ও তো রোস্টার, আমি ওকে চিনি এবং কি রোস্ট করে সেটাও আমি জানি, কিন্তু আমি বলছি যে ওর এখানে কাজ কি কাজ? ও ভিডিও বানাইছিল আপনাদের। কবে বানাইছিল? ও মনে হয় ভিডিও বানাইনি, মনে ও হয় রিসেন্ট টাইমের কেউ না, ওর এই জায়গায় দরকার নেই, ওরে বাদ দে। কাব্য যে আসলে বাইনচোদ, এই ক্লিপটা দেখার পরে আমি বুঝতে পারছি। কারণ কি জানো, এইখানে সোবান ভাই গেছে তার হয়ে কথা বলতে, তথা এসটিসি ভাইয়ের হয়ে কথা বলতে, রোস্টারদের হয়ে কথা বলতে, এইখানে তারা চুপ করে দেওয়া হইলো যে সেই টপিকের ভিতরে নাই। তাহলে আমার কথা হচ্ছে যে কেজি ক্রিয়েটরসে জাস্ট হাতে গোনা কয়েকটা প্লেয়ারের উপর এলিগেশন আসছে, তারা বাদ দিয়ে বাদ বাকি যে 20-30 জন আসছিল ডিসকর্ডে, ওরা কি বাল ফেলাইতে আসছিল? ওরা তো কেজি ক্রিয়েটরসের মেম্বার, তাহলে ওদেরকে অ্যালাউ করলি কেন? তো দেখো কাব্যর বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করছি এর আগে, ওইটা চাইলে তোমরা দেখতে পারো। এখানে কাব্যর বিষয়ে সব A to Z আমি বইলা দিছি। তো একটা কথা তোমাদেরকে এখন বলি, যে বানি যে বলতেছে ওর পিসি চেক দিতে, এমনও হইতে পারে ওর পিসি চেক দিয়ে কিছু পাওয়া নাও যেতে পারে। কেন বললাম কথাটা? এইটাই তো ভাই টুইট। আমি একজন পিসি এক্সপার্টের সাথে কথা বলছি, আর আমি তোমাদেরকে সেটাও শোনাবো। আর এইখানে একটা প্যানেল আছে, সেটা হচ্ছে হিডেন প্যানেল, যে এটা মানে কোডিংটা কইরা থাকে জাস্ট ও ছাড়া আর কোনো পিসি চেকারের বাপের ক্ষমতা নাই ওইটারে ডিটেক্ট কইরা বের করা, কারণ ওইটা কমান্ডের মাধ্যমে থাকে। আর ওই প্যানেলটা মূলত মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে। তো এই বিষয়ে পিসি এক্সপার্ট কি বলছে তোমাদেরকে সব কিছু শোনাবো, একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো শুইনো। আর যেগুলো ব্রেনলেস পোলাপান আছো বা ওর যেগুলো অডিয়েন্স আছো, ওইগুলো ভাই কিছু বুঝবে না। আমার অডিয়েন্স সবাই আমার সাপোর্ট দিচ্ছে, এই যে তোমার স্ক্রিনে দিচ্ছে। আর ওর কিছু পোলাপান আছে যেগুলো কমেন্ট করে, মানে কমেন্টের বানানটা অন্তত ঠিক করে, একটু কমেন্টটা হচ্ছে করবি, একটু বানান ঠিক করে কমেন্টটা কর। তোমরা যারা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে চাও ডিসকর্ডে আইসা, তারা কিভাবে কথা বলবো তোমাদেরকে সেই প্রসেসটা দেখাই দিই। এবং অনেকে আছে আমাদের ডায়মন্ড টপ সাইট খুঁজে
পায় না, তারা কিভাবে পাবে সেটা আমি দেখাই দিই। তোমরা এখন আমার ভিডিওটা দেখতেছো, এখানে তোমরা প্রোফাইলে ক্লিক করবা, করার পরে এখানে সিম মোডে ক্লিক করতে পারো, করলে এখানে দেখবা ডিসকর্ডের অপশন আসবে। ডিসকর্ডে যদি ক্লিক করো তোমাদের এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আসবে, তো এখান থেকে তোমরা খুব সহজে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারবা। সেম ভাবে ডিসকর্ডের উপরে টপ আপ লেখা আছে, ওইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে সরাসরি আমাদের টপ সাইডে তোমাদেরকে নিয়ে যাবে। তো এখানে গিয়ে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আনলিমিটেড টপ করতে পারবা একদম নিশ্চিন্তে। তো এখন চলো তোমাদেরকে দেখাই পিসি এক্সপার্ট আমার আসলে কি বলছে। অনেকে এইগুলো বুঝবা না, মাথার উপর দিয়ে যাবে, বাট বিষয়গুলো তোমরা শুনো আর একটু নোটিস করো, আর যারা পিসি সম্পর্কে জানে তারা অবশ্যই বুঝতে পারবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এখন কথা হচ্ছে যে আপনি তো পিসি সম্পর্কে অনেক এক্সপার্ট, তো আপনার কাছে বেশ কিছু বিষয় আজকে জানার আছে, মূলত হচ্ছে প্যানেল সম্পর্কে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে ভাই বলো, বলতে বর্তমান থাকো। সময়ে যেটা, হ্যাঁ আপনারা বলি একটু, বর্তমান সময়ে যে বিষয়টা হচ্ছে অনেকে প্যানেল ইউজার ধরা পড়তেছে, আবার অনেকে বাইসা যাইতেছে, বাট তাদের গেম প্লে অনেকটা অ্যাবনর্মাল। তো যারা বাঁচতেছে পিসি সেকের পরেও যাদের প্যানেল ডিটেক্ট হচ্ছে না, কেন হচ্ছে না, বা এমন কোনো সোর্স আছে যেটাতে প্যানেল হাইড করে রাখা যায়? তো এই বিষয়গুলো না আপনি একটু এক্সপ্লেন করলে খুব ভালো হতো ভাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাকে শর্টলি 4-5 মিনিটের মধ্যে আমি তোমাকে ফুল এক্সপ্লেনটা দিয়ে দেবো। তাহলে আশা করি এই মানে আমি যে তোমাকে যে বিষয়গুলো বলবো এগুলো শুনলে তুমি বুঝতে পারবে প্যানেল কি, কেন ধরা পড়তেছে না, আসলে এদের মেইনলি প্রবলেমটা কি। এখন তোমার হচ্ছে বিষয়টা যে যারা প্যানেল যাদেরগুলো ধরা পড়তেছে তাদেরগুলো হচ্ছে তোমার এতটা হিডেন না। এখন যদি আমি মেইন কথা এসেছে প্যানেল জিনিসটা কি, প্যানেল তোমার একটা কোডের উপরে তৈরি করা হয়, গেম কোডের উপরে। প্যানেল দুই রকম হয়, তোমার একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। তো যারা হচ্ছে হিডেন প্যানেলটা ইউজ করে সেটা হচ্ছে ইন্টারনালের ভিতরে ইন্টারনাল মানে হচ্ছে ইন্টার মানে ভিতরে, ইন্টারনাল মানে হচ্ছে ভিতরে জিনিস, লাইক এরকম সামথিং ফ্রি ফায়ারে তারা নামটা ইউজ করে। তো এখন তোমার মেইনলি বিষয়টা হচ্ছে যে হিডেন প্যানেলটা আছে, হিডেন প্যানেল তোমার দুই রকম হয়, একটা বায়োস আর একটা মাদারবোর্ড। তো মাদারবোর্ড যে প্যানেলটা আছে এটা মেইনলি যে যাদের থেকে প্যানেল সেলাররা নেয়, এটা তোমার হচ্ছে যে একটা সার্ভারের মাধ্যমে বা একটা কোনো সফটওয়্যারের মাধ্যমে তারা কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে যে প্যানেলটা নিয়েছে সে আর যে হচ্ছে প্যানেলটা সেট করে দিচ্ছে অর্থাৎ প্যানেল সেলার, সে ছাড়া এই প্যানেলটা কেউ খুঁজে পাবে না। আর বায়োস প্যানেল যেটা, এটা টুকটাক কিছু একটা ধরা পড়ে, ওই হচ্ছে তোমার লাইক নিজে হচ্ছে সবার কাছে বলে বেড়ায় যে আমি প্যানেল ইউজ করি না, বাট যখন হচ্ছে তোমার 2 থেকে 3 ঘন্টা একটা চেক দেওয়ার পরে বায়োস প্যানেলটা ধরা পড়ে। কিন্তু মাদারবোর্ড প্যানেল আসলে ধরার মতো কোনো ক্ষমতা কোনো প্যানেল সেলারের নেই। লাইক আমি গিয়েও প্যানেল ধরতে পারবো, শুধু যে প্যানেল সেট করে দিচ্ছে সে দেখতে পাবে, ধরতে পারবে, আর যে প্যানেল শুধু সেই বের করতে পারবে। আচ্ছা ভাই, এখানে আমার একটা প্রশ্ন, এই মাদারবোর্ড যে প্যানেলটার কথা বললেন এটারে কি কোনো অন্য নামে চিহ্নিত করা যায় বা এরকম কিছু আছে কি বিষয়টাতে? এখন এটার বিষয়টা হচ্ছে যে তোমার মেইনলি এই প্যানেলগুলোকে সাধারণত হিডেন প্যানেলই ধরে। একটা হচ্ছে তোমার মানে মেইনলি সবাই হিডেন প্যানেলই বলে। এখন হিডেন প্যানেলের মধ্যে যে আমি বললাম দুইটা নাম, একটা বায়োস প্যানেল আর একটা মাদারবোর্ড প্যানেল, এই দুইটা নামে সাধারণত সবাই চালায়, এছাড়া হচ্ছে তোমার কোনো নাম নেই। আর এটা যে তোমার যে হয়তোবা তুমি যে উইন্ডোজে সার্চ করবা বা উইন্ডোজ থেকে খুঁজে বের করার ট্রাই করবা, এটা কখনো পসিবল না যে এই নামে তুমি বের করবে, কারণ এটার কোনো ফাইল বা এটার কোনো কোড বা কোনো অ্যাপ্লিকেশন কিছু তুমি খুঁজে পাবে না, কারণ এটা যখন প্যানেল যে সেট আপ করে দেয় সে ফুল পিসি থেকে ক্লিয়ার করে দেয়। আর যেহেতু মাদারবোর্ডে এটা হচ্ছে তোমার যে উইন্ডোজের সাথে সম্পর্কিত না, তো সেই ক্ষেত্রে এটা উইন্ডোজে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা আচ্ছা ভাই, এখানে আমার আরেকটা কথা, সেটা হচ্ছে যে তাহলে আমরা এটা ধরে নিলাম যারা হিডেন প্যানেল ইউজ করে মানে অ্যাডভান্সটা, তাদেরকে পিসি থেকেও ডিটেক্ট করা পসিবল না, তাই তো? এইরকম বিষয়টা। আচ্ছা, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে আপনি আমার এই বিষয়টা বলেন যে মাদারবোর্ডের যেটা একটা বললেন আপনি একদম হিডেন যে বিষয়টা, এটা যদি কেউ ইউজ করে তার আইডি ব্যান্ডের ক্ষেত্রে কতটুকু পসিবিলিটি আছে, তার আইডি ব্যান্ড হওয়া না হওয়ার ক্ষেত্রে? আইডি ব্যান হওয়ার ক্ষেত্রে তোমার পসিবিলিটি আমি যদি বলি 98% নেই, আইডি ব্যান হবে না। তার কারণ হচ্ছে যে এই প্যানেলগুলো খুবই হিডেন অ্যান্ড সেফলি হয়ে থাকে। এদের সিস্টেমটা হচ্ছে যে যখন তোমার গেমে একটা প্যাচ আপডেট দেয় বা কোনো একটা ছোট আপডেট দেবে, অটোমেটিক্যালি প্যানেলটা অফ হবে। অ্যান্ড হচ্ছে যখন তোমার যে প্যানেল সেলার বা প্যানেল ডেভেলপার আছে তখন তাদের অবশ্যই একটা কন্ট্যাক্টের কোনো অপশন থাকে, তো সেই জায়গাতে বলে দেয় যে প্যানেল এরকম অফ করা হয়েছে, তোমাদেরটা কিছুক্ষণ পরে অন করা হবে। তো তখন তারা হচ্ছে যে প্যানেলের উপরে কাজ করে ওই ঠিক সার্ভারের মাধ্যমে প্যানেলটা তারা ইম্পোর্ট করে দেয়। আর অটোমেটিকলি যে মাদারবোর্ড যে প্যানেলগুলো থাকে তাদের অটোমেটিক সেখানে সেট হয়ে যায়। দেন আবার তারা বলে দেয় যে তারা প্যানেলটা ইউজ করতে পারবে, তখন আবার প্যানেল চালাতে পারবে। এক কথা হচ্ছে যখন তোমার কোনো গেমের মধ্যে প্যাচ আপডেট আসে তখন প্যানেলটা তাদের অনই হবে না, তখন তারা প্যানেলে যে বাটনগুলো থাকে ওগুলোতে যদি ক্লিক করে তারপরেও তাদের কখনো প্যানেল অ্যাক্টিভ হবে না, তারা না এমবোর্ড ইউজ করতে পারবে না স্নাইপার ইউজ করতে পারবে। আচ্ছা ভাই, তাহলে এখন আমরা যদি সারমর্ময় আসি একদম শেষ কথায়, সেই কথাটা হচ্ছে এরকমের যে যারা হচ্ছে যেগুলো প্যানেল ডিটেক্ট করা যায় পিসি সেকের মাধ্যমে বা বিভিন্ন থ্রুতে,
তাদেরকে আমরা ডিরেক্টলি প্যানেল ইউজার বলতে পারি, বাট যারা হিডেন প্যানেল ইউজ করে তাদেরকে তো ডিটেক্ট করার কোনো ওয়ে নাই, তাই না? আবার ওরা ধরেন বিভিন্ন জায়গায় বুক ফুলাই বলে আমি প্যানেল ইউজার না, তাহলে ওদেরকে তো ডিটেক্ট করে পাওয়া যাচ্ছে না। আবার আইডি ব্যান্ড হওয়ার পসিবিলিটিও নাই, তাহলে আমরা বুঝতে পারবো জাস্ট ওর গেম প্লে দেখে, তাই তো? হ্যাঁ, গেম প্লে দেখে বোঝা সম্ভব, কারণ হচ্ছে যে গেম সবসময় একটা অ্যাকুরেসি বা একটা সেন্সিটিভ করে চলে। হ্যাঁ ঠিকই আছে, তুমি 1 মাস ধরে নিজের সেন্সিটিভিটি বানাও, তুমি দিন রাতের 12টা 2টা 3টা পর্যন্ত বসে থেকে বানাও, কারণ ইউটিউবে আমি রিসেন্ট দেখতেছি এরকম, প্লাস হচ্ছে ফেসবুকে, বলি না আমি না মানে নামটা না বলি, বাট ফ্রি ফায়ার একটা কাস্টার আছে, পিসি কমিউনিটির কাস্টার, তো সে হচ্ছে লাইক একটা ফেসবুকে পোস্ট করেছিল যে হচ্ছে একটা সেন্সিটিভিটি বানাইতে তাদের প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। তো তাদেরকে আমি আসলে বলতে চাই বিষয়টা, যে হচ্ছে যে সেন্সিটিভিটি সে যতই বানায়, 5টা ফায়ারের মধ্যে কখনো 5টা হেডে লাগবে না, বা 10টা ফায়ারের মধ্যে 10টা হেডে লাগবে না। হ্যাঁ লাগবে, তার একটা লিমিটেশন আছে। এখন হচ্ছে যে লাইক আমি যদি বলি সিএস মেসের কথা, যে প্লেয়াররা এই পাশে এক দল ওই পাশে এক দল আছে, তো এই পাশ থেকে খুলে দিল, আমি এই পাশ থেকে ইএমপি জুম করে ওই পাশে মারতেছি, এটা আমি বলবো যে 99.99%ই সম্ভব না কখনো একটা ফেয়ার গেম প্লেতে। হ্যাঁ লাগবে, 2টা লাগবে, 3টা লাগবে, কখনোই 10টার মধ্যে 10টা লাগবে না, 5টার মধ্যে 5টা লাগবে না। গাইস, আশা করি তোমরা সবাই পুরো বিষয়টা বুঝতে পারছো। এখন যদি বানি হিডেন প্যানেল ইউজ করে তারা কিন্তু ডিটেক্ট করা কখনো পসিবল না, বাট তার গেম প্লে দেখা বা আদার্স যারা আছে তাদের গেম প্লে দেখা তোমরা বুঝে নিও তারা আসলে ফেয়ার প্লেয়ার নাকি প্যানেল ইউজার। আর হ্যাঁ, লাস্ট একটা কথা বলি, আমি কালকে কাপবোর্ড বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছি, ওইটা তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি, ওইটা তোমরা দেখে নিতে পারো। আর লাস্ট যেটা তোমাদের কাছে কথা থাকবে যে ভাই তোমরা অডিয়েন্স, তোমরা সব কিছু বুঝো, কে তোমাদের সাপোর্ট নিয়ে কথা বলে আর কে তোমার বাস দেয়, এতটুকু তোমরা বুঝতে পারবা। আর রোস্টাররা তোমাদের বিভিন্ন অন্যায় সিন্ডিকেট সব কিছু নিয়ে কিন্তু রোস্টাররাই কথা বলে, কোনো ক্রিয়েটর না। জাস্ট এই জিনিসটা মাথায় রাইখা একজন রোস্টারে হেড দিতে আইসো। আর ভাই লোক, একটা বিষয় বুঝলাম না, তোমরা এমন কিপটা কেন? সবাই সাবস্ক্রাইব করে দিও।